আল্লাহ নিজেই তো জাতি তৈরি করছেন, তা আমরা জাতীয়তার বিরুদ্ধে কেন? আল্লাহ নিজেই তো ভাষা তৈরি করছেন, আল্লাহ নিজেই তো এক একজনকে এক এক ভূখণ্ড দিয়েছেন, তা আমরা আবার জাতীয়তাবাদের বিরুদ্ধে করতেছি কেন? শব্দ দুটো, জাতীয়তাবাদ আর জাতীয়তা। পাবলিক এগুলো শুনতে চায় না। এখন একটা যদি শর্টকাট ফির বুজুর্গের মানোয়ার কাহিনী বললো, এখন সবাই সুবহানাল্লাহ করে উঠবে এখন কিন্তু। অথচ এই কথাগুলো কিন্তু এই সময়ের কিন্তু ঈমান উপরের বিষয়, কিন্তু এগুলো এই সময়ের কিন্তু মূল ইসলামের শরীয়তের বিষয়। এই সমস্ত এগুলো জানা নাহলে কিন্তু আমাদের শিক্ষিত সমাজ, গ্রামের লোকদেরকে বুঝায় কি হবে? আমাদের শিক্ষিত সমাজ মুরতাদ হয়ে যাচ্ছে। হে শিক্ষিত সমাজ, জাতীয়তাবাদ হারাম আর জাতীয়তা আল্লাহর নিয়ামত। আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এটা আল্লাহর নিয়ামত, এটা জাতীয়তা, এটা আমার জাতীয়তা। আমি পাকিস্তানি হইতে চাই না, আমি উর্দু, আপনার উর্দু ভাষায় কথা বলতে চান নাকি সবাই? আমি আমার ভাষা নিয়ে সন্তুষ্ট আছি তো। ব্রাহ্মণবাড়ির লোকগুলোকে যদি এখন চট্টগ্রাম ফাটে সব জায়গায় থাকবেন না আপনি? আর আমার যদি ব্রাহ্মণবাড়িতে যদি এখানে যদি বাড়ি গাড়ি নারী সব দিলে থাকবো, আমি এখানে থাকবো না। আমি এখানে প্রত্যেকের নিজ নিজ ভাষা, নিজ নিজ কালচার, নিজ নিজ গ্রাম, নিজ নিজ শহর, হ্যাঁ, এটা প্রত্যেকের কাছে ভালো লাগে। আপনার যদি বলা হয় যে আগামীকাল থেকে ব্রাহ্মণবাড়ির ভাষায় কথা বলতে পারবে না, আগামীকাল থেকে চট্টগ্রাম ভাষায় কথা বলবো, দৈনিক 1000 টাকা করে দিব, রাজি আছেন আপনি? কেউ কেউ রাজি আছে অবশ্য, যে মাসে 3000 টাকা পাবো এই ব্রাহ্মণ ভাষা বাদ দিলে। আপনি ঠিকই টাকা নেবে, কিন্তু আপনি চীনা ভাষা বলা শুরু করবেন সামনে, কিন্তু ঘরে কিন্তু আবার কিন্তু গোপনে গোপনে আপনি ব্রাহ্মণ ভাষায় কথা বলবেন কিন্তু আপনি, কারণ এটা ছাড়তে পারবেন না আপনি, এটা এবং মন থেকে ছাড়া হবে না, এটা মন থেকে ছাড়তে পারবেন না। তো জাতীয়তা আল্লাহ পাক বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর কুদরতের নিদর্শন হলো আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এবং তোমাদের প্রত্যেকের ভাষা এক এক রকম, তোমাদের চেহারা এক একজনের রং এক এক রকম। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহর নিয়ামত। বাঙালি হচ্ছে এটা আল্লাহর নিয়ামত। আমি বাঙালি, এটা আল্লাহর কি নিয়ামত। আমার ভাষা বাংলা ভাষা, এটা কার দেওয়া? একটা কবিতা আছে, ও আমার মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, দান আল্লাহর দান। অনাদৃত একলা যখন গভীর ব্যথায় ছিলে মগন, নীলতমায় বক্ষে তখন লক্ষ মুসলমান। এটা আল্লাহর নিয়ামত বাংলা ভাষাটা। জাতীয়তা আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন তুমি এই জাতীয়তা দিয়ে তুমি পরিচয় দাও, এটা আইডেন্টিটি হিসেবে আনো, সমস্যা নাই। হ্যাঁ, তুমি আফগানি, তুমি ইরানি, তুমি পারেসান, তুমি রাশিয়ান, তুমি চেচেন, তুমি চাইনিজ, তুমি হিন্দি, তুমি আফ্রিকান, এটা আল্লাহর দেওয়া নিয়ামত জাতীয়তা। কিন্তু আপনি যখন এটাকে জাতীয়তাবাদের যখন নিয়ে যাবেন, জাতীয়তা মানে পরিচয়, আর জাতীয়তাবাদ মানে এই পরিচয়কে আকীদা হিসেবে গ্রহণ করা। একটা হলো পরিচয়, আপনার পরিচয়টাকে কি হিসেবে গ্রহণ করা? আকীদা হিসেবে গ্রহণ করা। বাঙালিত্ব আমাদের পরিচয় নাকি আমাদের আকীদা? আমাদের আকীদা নাকি? বাঙালিত্ব যদি পরিচয় হয় তখন সেটা হবে জাতীয়তা, আর বাঙালি যখন আমার আকীদা হয়ে যাবে, ঈমান হয়ে যাবে, তখন সেটা হবে জাতীয়তাবাদ। আমরা জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমরা জাতীয়তার বিরুদ্ধে নামব। এইভাবে মানবতা শব্দটা সুন্দর কিনা? আমরা মানবতার পক্ষে। কোরআনে কারীমে হুকুকের কথা আছে, আদলের কথা আছে, ইনসাফের কথা আছে, বলা কাররামনা বনি আদম, বনি আদমের সম্মানের ইজ্জতের কথা আছে। হাদিসে আরো বেশি আছে মানবাধিকার, মানবতা। ঠিক আছে, এটা মানবতা মানে মানুষত্ব, মানুষের অধিকার। মানবতা মানে মানুষের মর্যাদা, মানবতা মানে মানুষের সম্মান, মানবতা মানে মানুষের সৌন্দর্য, মানবতা মানে মানুষের দায়িত্ব, মানবতা মানে মানুষের কর্তব্য, মানবতা মানে মানুষের পদ্ধতি, সিস্টেম, মানবতা। কিন্তু যখন আপনি বলবেন মানবতা বাদ, মানবতা বাদ, তখন এটা কিন্তু দায়িত্ব, কর্তব্য, সৌন্দর্য এটা নাই, এটা একটা আকীদা বিশ্বাস হয়ে গেছে। অর্থাৎ মানুষ যা বলে তাই চূড়ান্ত সত্য, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে মানবতাবাদের কথা। এটা মানবতাবাদ মানে সবার আগে মানুষ সত্য, তাহার আগে আর নাই, নাউযুবিল্লাহ। মানুষে কি সত্য নাকি আল্লাহ মহাসত্য? মানুষের পরিচয় আল্লাহ ছাড়া হতেই পারে না কখনো। মানুষের পরিচয় এটাই যে মানুষ আল্লাহর সৃষ্টি।
একটা গাছের যে পরিচয় সে আল্লাহর সৃষ্টি, মানুষের পরিচয় আল্লাহর সৃষ্টি, সেজন্য আল্লাহকে বাদ দিয়ে আমার কোনো পরিচয় নেই। আমাদের আপত্তি এই জায়গায়, আগামীকাল 16 ডিসেম্বর জাতীয়তাবাদের দিবস নাকি জাতীয়তার দিবস? জাতীয়তার কথা আসতে পারে যে বাঙালিরা সংগ্রাম করেছে, এটা আমাদের জাতি, বাঙালি জাতির লড়াই ছিল, কিন্তু সেটাকে আপনি জাতীয়তাবাদের মধ্যে নিয়ে বাঙালিত্ব প্রতিষ্ঠা করার জন্য তারপর কি বলে যে ধর্ম যার যার, এই রাষ্ট্রটা সবার, ধর্ম যার যার, এরকম একটা সেকুলার কথা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে আমাদের সবার পরিচয় মুসলমানিত্বের পরিচয়, এটা আমাদের আসল পরিচয় নয়। এই বাংলা একাডেমিতে তারা দেওয়ালে লিখে দিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো আমার আসল পরিচয় নয়, আমার আসল পরিচয় বাঙালি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আগে আমরা মানুষ ছিলাম না? তখন কি আমরা বাংলাদেশ ছিলাম? তখন কি আমাদের এই পতাকা ছিল? আমাদের তখন আমাদের বাপ দাদারা ছিল না? তো তারা তো স্বাধীন ভূখণ্ডের লোক ছিল না, তারা কি অমানুষ ছিল না? মানুষ ছিল তারা। তো আমরা তো কয় বছর হয়েছে আমরা বাংলাদেশি হয়েছি, এর আগে আমরা পাকিস্তানি ছিলাম। কয় বছর ছিলাম পাকিস্তানি, তার আগে তো আমরা ব্রিটিশ ছিলাম, তার আগে তো আমরা মুঘলদের ছিলাম। এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা আল্লাহর গোলাম। আবার আল্লাহ আমাদের বিশেষ ভাষা দিয়ে কথা বলতে দিয়েছেন, সে ভাষায় আমরা কথা বলি। কিন্তু এই রাজনৈতিক ঘটনাগুলোকে আমরা নিজেদের দর্শন বানিয়েছি, রাজনৈতিক ঘটনাগুলোকে নিজেদের আমরা আকীদা এবং আল্লাহ ধর্ম বানিয়েছি। ধর্ম কখনো প্রচলিত সিস্টেম হয়ে থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গির্জা মসজিদ তারাগোয়ারা এইভাবে মন্দির ইত্যাদি থাকে, আর এর বাইরে কিন্তু ধর্ম থাকে, সাংস্কৃতিক ধর্ম। আপনি শহীদ মিনারে যাচ্ছেন, বিশেষ অনুষ্ঠান করতেছেন, স্যান্ডেল নিয়ে যাবো না, পুষ্পস্তূপ করতেছি, এটাও কিন্তু এক ধরনের ইবাদত। কিন্তু এটা কিন্তু কথা ঠিক না বেঠিক? এটা এক ধরনের ইবাদত করতেছি আমি। মসজিদ পবিত্র জায়গা, মানুষের দৃষ্টিকে সরানোর জন্য বলতে শহীদ মিনার এটাও পবিত্র জায়গা। একটা ধর্মীয় পবিত্র জায়গা, একটা সংস্কৃতিক পবিত্র জায়গা। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের ধর্মীয় গুরু আর ধর্মীয় নবী, আর রবীন্দ্রনাথ ঠাকুর হলো আমাদের সাহিত্যের নবী, সাংস্কৃতিক নবী, আর শেখ মুজিব হচ্ছে আমাদের রাজনীতির নবী। আমাদের নবী তিনটা হলো বাঙালিদের। একটা ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হাবিব সালাম আলাইকা, 12 রবিউল আউয়ালের সময়। আর একটা হলো আমাদের রাজনীতির নবী শেখ মুজিব। আরে ভাই লেখা আছে ওদের ইয়েতে, বঙ্গবন্ধুকে নবী বলছে, এটা আমি একেবারে ওদের পিকচার সব বাইর করছি এদের আওয়ামী লীগের ইয়ে থেকে। একজন মন্ত্রী বলে ফেলছে বঙ্গবন্ধু বাঙালিদের নবী ছিল। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এমন ভাবে আমাদের সামনে খাওয়ানো হয়েছে, রবীন্দ্রনাথ ঠিক আছে, রবীন্দ্রবাদ ঠিক নাই। শেখ মুজিব ঠিক আছে, শেখ মুজিববাদ ঠিক নাই। শেখ মুজিব মানে লড়াই সংগ্রাম ইতিহাস আর কিছু ফাইজলামি, কিছু উনি শুধু কিছু করতে করেন নাই, সবটা মিলে শেখ মুজিব। ভালো আছে মন্দ আছে, ওনার রাজনীতিটার মধ্যে সংগ্রাম আছে, অস্বীকার করি না, সেটা এক জিনিস। কিন্তু মুজিববাদ যখন বলবেন তখন ওনার নামে একটা ধর্ম হয়ে যাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি ছিলেন। আমরা আমাদের হিন্দু টিচার ছিল না স্কুলে কলেজে, নাই আছে না? নাই। হিন্দু টিচাররা আমাদের শিক্ষা দেন, হিন্দুরাও আমাদের ভাষায় কথা বলে। শাড়ি আমাদের খালারা যেমন পরে, শাড়ি যেমন আমার ফুফু যেমন পরে, শাড়ি আমাদের হিন্দু মেয়ের হতে পড়ে। আমি শাড়ি অস্বীকার করতে পারবো? আমাদের ভাষা রবীন্দ্রনাথের ভাষা এক ছিল। রবীন্দ্রনাথ আমাদের বাংলা ভাষার কবি, তার কবিতা থেকে আমরা শিখবো, সমস্যা আসেনি। আইয়ামে জাহেলিয়াতের মধ্যে কাফের মুশরিক কবি ছিল না? ছিল কিনা? কাফের মুশরিক কবি ছিল, সমস্যা নেই, তারা বাংলা ভাষায় কথা বলছে, আর এই ভাষায় কথা বলছে, এরা কবি। কিন্তু আমি যখন বলবো রবীন্দ্রবাদ, অর্থাৎ রবীন্দ্রবাদের সাথে আমার যে সম্পর্ক, ভাষার সম্পর্ক, সেই সম্পর্কটা তার সাথে আমার ধর্মের দূরত্ব চেয়ে বড়, নাউজুবিল্লাহ, তখন কিন্তু সমস্যা। রবীন্দ্রনাথের সাথে আমার ভাষার যে সম্পর্ক, আমরা এক জাতি এক ভাষার লোক, এই সম্পর্কটা বড় নাকি তার সাথে আমার যে ইমান কুফরের দূরত্ব, এটা আসল জিনিস। তার সাথে আমার ইমান কুফরের যেটা বোঝাপড়া, এটা হচ্ছে আসল। তার সাথে আমার ভাষার সম্পর্ক, এটা কিন্তু আসল না। ঠিক আছে? হ্যাঁ, পাকিস্তানি মুসলমানদের সাথে আমাদের ড্রেসের মিল নেই, আমাদের মেয়েদের ড্রেসের মিল নেই। ধরেন আরবের মেয়েদের সাথে আমাদের মেয়েদের ড্রেসের মিল নেই। বাংলাদেশি মেয়েদের শাড়ির সাথে হিন্দু মেয়েদের শাড়ির মিল আছে।
এখন তাই বলি একজন অমুসলিম হিন্দু মহিলা শাড়ি পরা সে আমার আপন হবে, একজন অমুসলিম আফ্রিকান মুসলিম আরব মহিলা থেকে সে কি আমার আপন হবে? সে শুধু আমার সাথে এক জায়গায় মিল আছে, আমার সংস্কৃতির মিল, পোশাকের মিল। আমরা ভাত খাই এখানে, হিন্দুরা ভাত খায় নাকি? আমরাও ভাত খাই, হিন্দুরা কি খায়? ভাত খায়। কিন্তু আমরা ভাত খাই, পাকিস্তানের রুটি খাই। আমরা ভাত খাই, আরবরা কিন্তু রুটি খায়। খাবারের মধ্যে মিল নাই। এখন খাবারের মিল এটা গুরুত্বপূর্ণ নাকি ইমানের মিলটা বেশি গুরুত্বপূর্ণ? আফ্রিকার লোকদের সাথে আমার ইমানের মিল আছে কিন্তু খাবারের মিল নেই, ঠিক আছে? আফ্রিকান খাবার দিলে আপনি বমি করে দিবেন, আর হিন্দু যদি রান্না করে খাবে আপনি মজা করে খাবেন আপনি, কারণ আপনার খাবার হিন্দুর খাবার কিন্তু এক, সংস্কৃতি কিন্তু এক। দুনিয়াবি সংস্কৃতিটা কি আসল নাকি ইমানের সংস্কৃতিটা কিন্তু আসল? কথা ঠিক না বেঠিক? এগুলোকে কোন সাবাই দিচ্ছে কথাগুলো নাকি এগুলা আসল কথা? এগুলো আল্লাহর পরিচয়, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, আল্লাহ প্রদত্ত সংস্কৃতি কালচার, এটা আগে। সুতরাং ভালো কথা, আপনারা 16 ডিসেম্বর উদযাপন করতেছেন, আপনারা 26শে মার্চ উদযাপন করতেছেন, এটাকে বলেন এটা রাজনৈতিক ঘটনা, বাস শেষ। এটা কি ঘটনা? বাস রাজনৈতিক ঘটনা, এবং এই ঘটনা বৈধ। আমরা ওদিকে যে লড়াই করছি এতটুকু থাকেন, বাড়াবাড়ি কিন্তু ঠিক না, বাড়াবাড়ি কিন্তু কি ঠিক না। আপনি বাড়াবাড়ি করে বলতেছেন এই লড়াইটা করেছি মুক্তিযুদ্ধের গোড়ার ডিমের চেতনার জন্য, চেতনার কবর রচনা হয়ে গেছে একেবারে। আর মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা বাংলাদেশে ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আর আওয়ামী লীগ আর ফিরে আসবে না, বলে দিলাম। এটা ফিরে আসলে কাজ হয়ে যাবে একেবারে। 20 বছর 50 বছর পর আসতে পারবে না হিম্মত। কেন? আওয়ামী লীগ বাংলাদেশ হিসেবে আওয়ামী লীগ থাকতে পারে, আগামী দিনে সব দল ওগুলোর আমরা নজর রাখছি। এগুলো আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমাদের আগামী প্রজন্ম ইসলাম ছাড়া একটার গোড়া রাখবে না এখানে, এই দেশে কিচ্ছু থাকবে না এখানে। এই জন্য বিএনপির উচিত মুসলমান হয়ে যাবেন এখন পুরোপুরি একবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঠিক আছে? যান আপাতত আপনার ক্ষমতা দেন, আমরা আপনাদেরকে ভোট দিব। আসেন কিছু রাষ্ট্র গঠন করার কাজটা আস্তে আস্তে মুসলমান হন, হইতে হইতে পুরা মুসলমান হয়ে থাকবেন আগামী দিনে। এই আল্লাহর জমিনে, আল্লাহর এই মাটিতে কেউ আল্লাহর পরিচয় ছাড়া আওয়ামী লীগ পরিচয়, বিএনপি পরিচয়, এমনকি ইসলামী দল, এই দল সেই দল পরিচয় দরকার নাই আমাদের। আছে আমি হেফাজত, আমি জমাত, আমি সরমনে, এই পরিচয়ের দরকার নাই। ইসলাম প্রতিষ্ঠা হলে এগুলো নিষিদ্ধ হয়ে যাবে সব। সাহাবাদের জমানায়, তাবিদের জমানায়, খলিফাদের জমানায় এরকম 10টা 20টা 30টা দল ছিল নাকি মুসলমানদের? কোন নামে বেনামে, ইসলামের ভিতরে বাইরে কোন নামে কোন দল থাকবে না। একটাই পরিচয় আমাদের, আমরা সবাই উম্মাহ, আমরা সবাই মুসলিম উম্মাহ, ঠিক আছে? আপনারা ঠিক বলতেছেন কিন্তু দলের লোকরা কিন্তু ঠিক বলতেছে না, ঠিক ওরা চুপচাপ আছে কিন্তু এখানে। হ্যাঁ, এখনো বলতেছে না, বলবো না। বললেও ইসলাম ঠিকবে, এরা থাকবে না, না বললেও ইসলাম ঠিকবে, এরা থাকবে না আগামী 50 বছর ভিতরে। হ্যাঁ, বলেন, মজা করি নেন কিছুদিন, এরপর কিচ্ছু থাকবে না ইসলাম ছাড়া। ইসলামের জাতীয়তাবাদ, ইসলামের উম্মাহ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। কোরআনে কোনো ব্যক্তি দলের কোনো পরিচয় নাই, এবং ইনশাআল্লাহ যে আলামত দেখা যাচ্ছে এই বাঙালি তরুণ সমাজ আগামী 20, 30, 40 বছরের চূড়ান্ত বিপ্লব করবে ইসলামের ইনশাআল্লাহ। হয়তো এত লম্বা সময় নাও লাগতে পারে, হয়তো ইনশাআল্লাহ। এবং এই বাঙালি আর এই ভূখণ্ডে তার সীমাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ। এই বাঙালি পুরো ভারতবর্ষকে তার ছায়া ধরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং হিন্দুরাও কিন্তু তখন শান্তি পাবে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে ভারতবর্ষে। হিন্দুরা আমাদের মুসলমানদের আমলে শান্তিতে ছিল না কষ্ট ছিল? তারা হ্যাঁ অবশ্যই শান্তিতে ছিল। হিন্দুদের স্বর্ণযুগ বলা হয় এটাকে, হিন্দুদের স্বর্ণযুগ বলা হয় মুসলমানদের খেলাফতের আমলে, মুসলমানদের শাসন আমলে। যাই হোক আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব চলবে না। এটাই আমার পরিচয়, এটাই আমার গৌরব, এটাই বড় করে তুলে ধরবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমাদেরকে আমাদের দায়িত্ব, কর্তব্য শুধু বুঝার তৌফিক না, আমরা যেন নতুন একটা সমাজ গড়ে তুলতে পারি, এই সমাজকে বদলাতে পারি, সেজন্য আমাদের আপনাদের সকলকে কাজ শুরু করতে হবে। নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, ইসলামের বিজয়ের স্বপ্ন দেখতে হবে। আল্লাহ পাক ইসলামকে বিজয় করতেছে। এই মাত্র 2021 সাল থেকে শুরু করে 24 সালের ভিতরে পৃথিবীতে 4টা বড় বড় ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমেরিকাকে পরাজিত করে
আফগানিস্তানে খোরাসানে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করছে। আমি তালেবানদের শব্দ আমি বলতে চাই না, আমি বলবো কে বিজয়ী হয়েছে? ইসলাম বিজয়ী হয়েছে। এটা বলতে ভয় আছে আমাদের? ইসলাম বিজয়ী হয়েছে। আল্লাহ পাক 2023 সালে অক্টোবর মাসে হামাসের ভাইয়েরা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে জিহাদের পথে বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 2024 সালে এসে আমরা তো হতাশ হয়ে গেছি যে শেখ হাসিনাকে আর দমানো সম্ভব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের লেডি ফেরাউনকেও আল্লাহ পাক সাগরে নিয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শাম, সিরিয়া, দামেস্ক, হাদিস শরীফে আছে দামেস্কের বিজয়, সিরিয়ার বিজয় আখেরি জামানায়, এগুলো অনেক বড় গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এগুলো দামেস্কের বিজয় মানে মুসলমানদের আরেকটা বিশাল ঠিকানা আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীদের জায়গা, আউলিয়া কেরামদের জায়গা, বুজুর্গদের জায়গা, শত শত নবী, শত হাজার হাজার নবী আউলিয়ারা এই দামেস্কে, এই সিরিয়ার জনপদে আছেন। এবং যে জমিন সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আলোচনা করেছেন, এবং বলা হয় আখেরি জামানায় হাদিস আলাইহিস সালাম কিন্তু আসবেন, কিন্তু সিরিয়ার মধ্যে কিন্তু আসবেন। কিন্তু আখেরি কিয়ামতের সময়, কিয়ামতের ময়দান হবে এই শাম এলাকায়। শাম মানে সুরিয়া, যেটা বর্তমানে দখল করছে মুজাহিদরা। শুধু এটা না, শাম বলতে ফিলিস্তিন, শাম বলতে গাজা, শাম বলতে লেবনান, শাম বলতে জর্দান, শাম বলতে বর্তমান সিরিয়া, সবটা মিলিয়ে হচ্ছে কি শাম। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে সমস্ত নবীদের এটা প্রাণ কেন্দ্র ছিল, এটা শাম। এবং আখেরি জমানায় সমস্ত বড় বড় ঘটনা ঘটবে এই শামকে কেন্দ্র করে। এই শামের মধ্যে ইসলামের বিজয়, মুজাহিদদের আগমন, এটা কিন্তু আলামত এই কথার যে কিয়ামত সন্নিকট এবং দাজ্জাল আগমন সন্নিকট, আবার চূড়ান্ত লড়াই হতে যাচ্ছে। আবার আমাদের জন্য সুসংবাদ যে আল্লাহ পাক ইসলামকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে, যে বাঙালিরাও ইনশাআল্লাহ বিজয়ের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। বিজয়ের আগে কিছু কষ্ট করতে হবে। লোহাকে ঠিক করার আগে লোহাকে আগুনে জ্বালাতে হয়। কোরআনে কারীমে আছে, আল্লাহ পাক বলেন সূরা আনকাবুতের মধ্যে, আলিফ লাম মিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন আমি ফিতনায় ফেলা ছাড়া কেউকে আমি পরিপূর্ণ ঈমানদার বানাই না। ফিতনা বলা হয় ফাতানা ইফতানু, ফুতিনা ইফতানু, ফাতানা ইফতানু। ফিতান বলা হয় আগুনের মধ্যে জ্বালানো, কিসের মধ্যে জ্বালানো? এই মুসলিম উম্মাহকে আল্লাহ পাক কিছু কষ্ট দিবে, ভাতে, পানিতে, মান সম্মান, টাকা পয়সা, জান মাল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে জান মাল দিয়ে বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আমার ভাইয়েরা ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে। আগামী দিন আপনার কোরবানি দিতে তৈরি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইসলামের জন্য আরো কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। কিছু 1-1.5 হাজার মানুষের রক্ত দিয়ে একজন হাসিনার পতন করেছে। অনেকে বলে হাসিনা শুধু 1.5 হাজার মানুষকে মেরেছে। ভাই, হাসিনা কি শুধু এই 24 সালের জুলাই আগস্টে হত্যা করেছে? উনি তো ক্ষমা আসার পর থেকে মানুষ হত্যা করা শুরু করছে তিনি। হ্যাঁ, উনি গুম করেছেন, খুন করেছেন, ফাঁসি দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী। এই যে এত বড় ব্যক্তি, বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তিগুলো ধরে ধরে আমার সামনে, আমি তখন কারাগারে তাদের সাথে ছিলাম, সোজা ফাঁসি দিয়ে ফেললো লোকগুলোকে ধরে ধরে। একটু বিবেকে বাঁধলো না, এই বৃদ্ধ লোকগুলোকে ধরে ধরে সে ফাঁসি দিয়ে ফেলতেছে। এবং এই সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি তো আমি দিত চট্টগ্রামের, আমরা একেবারে ঘনিষ্ঠ আত্মীয়তা। এটা আমি আগে আমাদেরকে ভয় বলতাম না, এখন বলতে তো কোনো সমস্যা যাই হোক। আমাদের পারিবারিকভাবে ওই পরিবারকে আমরা সাহায্য করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে পরস্পরকে। আমাদের দাদারা অনেক বড় জমিদার ছিল চট্টগ্রামে, ওনারা আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা আবার এক সময় ওনাদের এখানে কিন্তু এইভাবে চট্টগ্রামে এক পরিবার আর পরিবারকে বিপদে সহযোগিতা করে থাকে। ওনারা অনেক লম্বা কাহিনী। আমি কোনোদিনও আত্মীয়তার এই কথা হিসেবে বলতে চাই না আমি, কিন্তু মানুষ হিসেবে মানবতার জায়গা থেকে আমি বলতে চাই, এইভাবে মানুষের হিন্দুস্তানের প্রেসক্রিপশন দিয়ে মানুষকে খুন করা। তারপর ব্রাহ্মণবাড়িয়ার কথা তো আজকে কিছুই বললাম না। এই ব্রাহ্মণবাড়ি রক্তের সাগর হয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়া রক্তের সাগর। এখন যখন মামলা করতে পাঠাইছি,
এখানকার হুজুরা বলছে এর নাম দেওয়া যাবে না, এর নাম দেওয়া যাবে না। এটা আবার কোন ধরনের ফাইজলামি শুরু করছেন আপনারা? ক্রিমিনাল গুলোর নাম আসতে হবে এখানে। হ্যাঁ, তবে রাজ যদি হয়রানি করা হারাম।